ভেরি গুড কোয়েশ্চেন। এটি আসলে আমি বলবো যে সম্প্রতি শাকিব বুবলিকে ঘিরে চলছে আলোচনা সমালোচনা। এরই মধ্যে সাংবাদিকরা বুবলিকে প্রশ্ন করেন, পাঠান সিনেমা বাংলাদেশে মুক্তি নিয়ে আপনার মতামত কি? বুবলি বলেন, সত্যিকার অর্থে পাঠান নিয়ে যে এক্সাইটমেন্ট কাজ করে অডিয়েন্সের মধ্যে, অন্যান্য হিন্দি ফিল্ম সবগুলো নিয়ে কি কাজ করে? সবাই কি সেই জায়গাটা থেকে আসলে আমার মনে হয় যে এটি আসলে সিদ্ধান্ত নেওয়ার আমার অনেক অনেক মানুষজন আছে, তারাই ভালো জানবে না। বুবলিকে আরও প্রশ্ন করা হয়, মাহফুজ আহমেদের সাথে জুটি হয়ে অভিনয় করার মূল রহস্য কি? বুবলি জানালেন, বাট ফাইনালি যখন ডিসিশন নিয়েছি, কারণ আমি ব্যক্তি মানুষটাকে আমি জাজ করেছি, তো সেই জায়গা থেকে, কারণ একজন মেয়ে হিসেবে তো আমাদের অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, তো যেই জায়গাটাতে আমি দেখি যে আমার সম্মান আছে, আমার সিকিউরিটি আছে, সেখানে আসলে আমার কাজ করা হয়। তো সেখান থেকে চয়নিকা আপুও যেমন ছিলেন এবং মাহফুজ ভাই সহশিল্পী হিসেবে অনেক অনেক গুণী শিল্পীরা ছিলেন, সো সেই জায়গা থেকে কাজ করার সিদ্ধান্ত নেয়। অপরদিকে চয়নিকা চৌধুরীর কাছে জানতে চাওয়া হয়, পরিমণিকে রেখে আপনি কেন বুবলিকে পছন্দ করলেন? না, এই ক্যারেক্টারটা প্রথমে করার কথা ছিল পরিমণি, পরে যখন ওর বিয়ে হয়ে যায়, প্রেগনেন্ট হয়ে যায়, তখন আমি চেঞ্জ করেছি। শবনম বুবলি, মানে ওকে আমি অর্পা বলে ডাকি, মানে আমি ওর মতো আর্টিস্ট দেখি নাই আসলে। অনেকে শুনলে রাগ করতে পারে, বাট আমি দেখি নাই। ও ভোর 3টায় ওঠে, 4টায় মেকআপ দেয়, 5টায় শর্টে যায়, ও ভিজে থাকে শীতের মধ্যে, কখনো বলে না শীত লাগছে চাদর এনে দাও। ও একটা শর্ট শেষে চলে যায় না রুমের মধ্যে, ওকে ডাকতে হয় না, এবং ওর হাতে আমি এই 2 মাসে কোনোদিন টেলিফোন দেখি নেই। ও হলো আমার দেখা সবচেয়ে ডিরেক্টর বেসড একজন আর্টিস্ট, এবং খুব ভদ্র, নম্র এবং খুব মানে ডেডিকেটেড কাজের প্রতি।